মুরলির তারিখ 17 জুন 2025। মুরলির শিরোনাম, নিজের কল্যাণ করতে চাইলে সকল প্রকারের নিয়ম পালন করো, ফুলের মতো হওয়ার জন্য পবিত্র ব্যক্তির হাতে বানানো শুদ্ধ ভোজন খাও। প্রশ্ন, তোমরা বাচ্চারা এখন এখানে কোন প্র্যাকটিস করছো যা 21 জন্ম পর্যন্ত কায়েম থাকবে? উত্তর, তোমরা এখান থেকেই সর্বদা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার প্র্যাকটিস করো। তোমাদেরকে দধিচি ঋষির মতো যজ্ঞ সেবাতে অস্থি দিতে হবে, কিন্তু তাই বলে এখানে হঠযোগের কোনো ব্যাপার নেই। নিজের শরীরকে দুর্বল করা যাবে না। তোমরা যোগের দ্বারা 21 জন্মের জন্য স্বাস্থ্যবান হয়ে যাও। সেই প্র্যাকটিস তোমরা এখান থেকেই করছো। ওম শান্তি। কলেজ কিংবা ইউনিভার্সিটিতে টিচাররাও স্টুডেন্টের দিকে দেখে, কোথায় গোলাপের মতো ফুল রয়েছে, সামনের সারিতে কারা রয়েছে। এটাও একটা বাগান, কিন্তু ক্রম তো অবশ্যই রয়েছে। এখানেই গোলাপ ফুলকে দেখতে পাই, তার পাশে রত্ন জ্যোতিকেও দেখতে পাই, আবার কখনো আকন্দ ফুলও দেখতে পাই। বাগানের মালিককে তো সবকিছু দেখতে হবে। ওই বাগানের মালিককেই মানুষ আহ্বান করে, বলে, তুমি এসে কাঁটার জঙ্গলের বিনাশ করে ফুলের চারা লাগাও। কিভাবে কাঁটা থেকে ফুলের চারা রোপণ করা হয় সেটা তোমরা বাচ্চারা এখন প্র্যাকটিক্যালে জানো। তোমাদের মধ্যেও খুব কমজন রয়েছে যারা এইসব বিষয় নিয়ে চিন্তন করে। তোমরা বাচ্চারাই জানো যে তিনি যেমন বাগানের মালিক, সেইরকম তিনি আবার মাঝিও, সবাইকে নিয়ে যান। ফুলের মতো বাচ্চাকে দেখে বাবাও খুশি হন। প্রত্যেকেই মনে করে আমরা কাঁটা থেকে ফুল হচ্ছি। এই জ্ঞানটাও দেখো কত শ্রেষ্ঠ। এটা বুঝতে পারার জন্যেও বিশাল বুদ্ধির প্রয়োজন। এরা সকলেই কলিযুগের বা নরকের বাসিন্দা। তোমরা এখন স্বর্গবাসী হচ্ছ। সন্ন্যাসীরা তো ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তোমাদের এভাবে পালিয়ে যাওয়ার দরকার নেই। অনেকের বাড়িতে একজন কাঁটা তো একজন ফুল। বাবাকে কেউ কেউ জিজ্ঞেস করে, বাবা, সন্তানের কি বিয়ে দেব? বাবা বলেন, দিতে চাইলে দাও, ঘরের মধ্যে সামলে রেখো। জিজ্ঞাসা করার অর্থই হল তার সাহস নেই। তাই বাবাও বলে দেন, করতে চাইলে করো। অনেকে বলে, আমার তো শরীর ভালো নয়, তাই বৌমা এলে তো তার হাতের রান্নাই খেতে হবে। বাবা বলবেন, খেতে চাইলে খাও। তিনি কি আর না বলবেন? পরিস্থিতি এমন হয়ে যায় যে খেতেই হয়, কারণ তার প্রতি মোহ রয়েছে। ঘরে বৌমা এলে এমন কাণ্ড করবে যে বলার কথা নয়, যেন দেবী এসেছে। কত খুশি হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটাও তো বুঝতে হবে। আমরা যদি ফুলের মতো হতে চাই তবে অবশ্যই কোনো পবিত্র ব্যক্তির হাতে খেতে হবে। এর জন্য নিজেকেই ব্যবস্থা করতে হবে। এতে জিজ্ঞেস করার কি আছে? বাবা বোঝাচ্ছেন, তোমরা তো দেবতা হচ্ছ। এর জন্য এই নিয়ম পালন করতে হবে। যত ভালো করে নিয়ম পালন করবে, তত তোমার কল্যাণ হবে। ভালো করে নিয়ম পালন করতে গেলে কিছু পরিশ্রম তো হবেই। রাস্তায় যদি খিদে পায় তবে সাথে করে খাবার নিয়ে যাও। যদি কোনো সমস্যা হয়ে যায় কিংবা কোনো উপায় না থাকে, তবে স্টেশনে কারোর কাছ থেকে 2 পাউন্ড রুটি কিনে খাও। কেবল বাবাকে স্মরণ করতে থাকো। এটাকেই যোগবল বলা হয়। এক্ষেত্রে হঠযোগের কোনো ব্যাপার নেই। শরীরকে কখনোই দুর্বল করা উচিত নয়। তবে যজ্ঞ সেবাতে দধিচি ঋষির মতো অস্থি দিতেই হবে, এর মধ্যে হঠযোগের কোনো ব্যাপার নেই। এগুলো সব ভক্তি মার্গের বিষয়। শরীরকে তো সম্পূর্ণ সুস্থ রাখতে হবে। যোগের দ্বারা 21 জন্মের জন্য স্বাস্থ্যবান হতে হবে। এর অভ্যাস তো এখানেই করতে হবে। বাবা বোঝাচ্ছেন, এতে জিজ্ঞেস করার কিছু নেই। তবে হ্যাঁ, কোনো বড় ব্যাপারে যদি মনে কোনো সংশয় আসে, তবে জিজ্ঞেস করতে পারো। ছোট ছোট বিষয়গুলো বাবাকে জিজ্ঞেস করলে কত সময় নষ্ট হয়। বড় বড় ব্যক্তিরা তো কম কথা বলে। শিব বাবাকে বলা হয় সদ্গতিদাতা। রাবণকে তো সদ্গতিদাতা বলা হয় না। যদি তাই হবে তাহলে তাকে পোড়ানো হয় কেন? বাচ্চারা মনে করে
রাবণ কত বিখ্যাত ব্যক্তি। হয়তো রাবণের মধ্যেও অনেক শক্তি রয়েছে, কিন্তু সে তো শত্রু। অর্ধেক কল্প ধরে রাবণের রাজত্ব চলে, কিন্তু কখনো কি কাউকে তার গুণগান করতে শুনেছ? কিছুই শোনোনি। তোমরা জানো যে 5 বিকারকে রাবণ বলা হয়। সাধুসন্তরা পবিত্র থাকে বলে তাদের গুণগান করা হয়। এখন তো সকল মানুষই পতিত। যে কোনো ব্যক্তি আসুক না কেন, মনে করো খুব বড় কোনো ব্যক্তি এসে বাবার সাথে দেখা করতে চাইল, বাবা তাকে কি জিজ্ঞেস করবেন? এটাই জিজ্ঞেস করবেন যে রামরাজ্য আর রাবণ রাজ্যের ব্যাপারে কি কখনো শুনেছ? মানুষ এবং দেবতাদের কথা শুনেছ? এখন মানুষের রাজত্ব চলছে নাকি দেবতাদের? মানুষ কারা আর দেবতা কারা? দেবতারা কোন রাজত্বে ছিল? দেবতারা তো সত্যযুগেই ছিল। সেখানে রাজারানী যেরকম ছিলেন, প্রজারাও সেই রকম ছিল। তোমরা জিজ্ঞেস করতে পারো যে এই দুনিয়াটা নতুন নাকি পুরানো। সত্যযুগে কাদের রাজত্ব ছিল? এখন কাদের রাজত্ব চলছে? ছবি তো সামনেই রয়েছে। ভক্তি কি আর জ্ঞান কি? স্বয়ং বাবাই এগুলো বসে থেকে বোঝান। যে বাচ্চা বলে, বাবা, ধারণা হচ্ছে না, তাকে বাবা বলেন, আরে বাবা, এবং উত্তরাধিকারের বিষয়টা তো সহজ। অল্প, অর্থাৎ বাবা বলছেন, আমাকে স্মরণ করলেই উত্তরাধিকার পেয়ে যাবে। ভারতে শিব জয়ন্তী পালিত হয়, কিন্তু তিনি কবে ভারতে এসে স্বর্গ বানিয়েছিলেন? মানুষ জানে না যে এই ভারতই আগে স্বর্গ ছিল, ভুলে গেছে। তোমরাও বলবে যে আমরাও আগে জানতাম না যে আমরা স্বর্গের মালিক ছিলাম। এখন বাবার দ্বারা আমরা পুনরায় দেবতা হচ্ছি। আমি তোমাদেরকে বোঝাচ্ছি। 1 সেকেন্ডে জীবন মুক্তির গায়ন রয়েছে, কিন্তু এই কথার অর্থ তো কেউই বোঝে না। 1 সেকেন্ডেই তোমরা স্বর্গের পরী হয়ে যাও। এটাকে ইন্দ্রসভাও বলা হয়। ওরা মনে করে ইন্দ্রই বৃষ্টিপাত করায়। যারা বৃষ্টিপাত করাবে তাদের কি এরকম সভা হওয়া সম্ভব? ইন্দ্রলোক, ইন্দ্রসভা কত কিছুই না বলে দেয়। এখন পুনরায় পুরুষার্থ করছে। এটা তো পড়াশোনা। ব্যারিস্টারি পড়লে ওরা মনে করে যে কালকে আমি ব্যারিস্টার হব। তোমরাও আজকে পড়াশোনা করছো আর কালকে এই শরীরটা ত্যাগ করার পরে নিজের রাজত্বে গিয়ে জন্ম নেবে। তোমরা ভবিষ্যতের জন্য পুরস্কার পাও। এখানে পড়াশোনা করে আমরা চলে যাব, তারপর সত্যযুগে আমরা জন্ম নেব। লক্ষ্যই হল রাজকুমার, রাজকুমারী হওয়া, কারণ এটা হল রাজ্য। কেউ কেউ বলে, বাবা আমার বুদ্ধি খুলছে না। এটা তো তোমার ভাগ্য। ড্রামাতে এইরকম ভূমিকা রয়েছে। বাবা ওটাকে কিভাবে চেঞ্জ করবেন? সকলেই স্বর্গের মালিক হওয়ার দাবিদার, কিন্তু তাদের মধ্যে ক্রম তো অবশ্যই থাকবে। এমন তো নয় যে সকলেই সম্রাট হয়ে যাবে। অনেকে বলে, ঈশ্বরীয় শক্তির দ্বারা তো সবাইকেই সম্রাট বানিয়ে দেওয়া যায়, কিন্তু তাহলে প্রজা আসবে কোথা থেকে? এটা তো বোঝার বিষয়। এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, এখন তো কেবল নামেই মহারাজা মহারানী আছে। অনেককে উপাধি দেওয়া হয়। কয়েক লাখ টাকা দিলেই রাজারানীর উপাধি পাওয়া যায়। তারপর আচার আচরণও সেই রকম রাখতে হয়। তোমরা বাচ্চারা জানো যে আমরা এখন শ্রীমত অনুসারে চলে আমাদের রাজত্ব স্থাপন করছি। সেখানে সকলেই সুন্দর এবং গৌর বর্ণের হবে। এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। শাস্ত্রে কল্পের আয়ু কয়েক লক্ষ বছর লিখে দেওয়ার জন্য মানুষ সবকিছু ভুলে গেছে। এখন তোমরা শ্যাম থেকে সুন্দর হওয়ার জন্য পুরুষার্থ করছ। দেবতারা কি কখনো কালো হবে? কৃষ্ণকে কালো আর রাধাকে ফর্সা দেখানো হয়, কিন্তু সুন্দর হলে তো দুজনেই সুন্দর হবে। তারপর কান চিতাতে চড়ে দুজনেই কালো হয়ে যায়। ওখানে ওরা সুন্দর জগতের মালিক ছিল, এখানে এটা হলো কালো জগৎ। নিকট ভবিষ্যতে যত দুঃখ বৃদ্ধি পাবে, ততই মানুষের মধ্যে বৈরাগ্য বৃত্তি আসবে। তখন তারাও এই পড়া পড়তে শুরু করে দেবে। দুঃখ হলে ভগবানের শরণাপন্ন হয়।
দুঃখে মৃত্যুবরণ করার সময় বলে যে, হে রাম, হায় ভগবান, তোমাদেরকে তো এসব কিছুই করতে হয় না। তোমরা তো এখন বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছ। তোমাদের বুদ্ধিতে আছে যে যখন এই পুরানো শরীর ত্যাগ হয়ে যাবে তখনই আমরা নিজেদের ঘরে চলে যাব। তারপর তো সেখানে অর্থাৎ স্বর্গে শরীরও সুন্দর প্রাপ্ত হবে। পুরুষার্থ করে যিনি পড়াচ্ছেন তার থেকেও উঁচুতে যেতে হবে। এরকমও হয় যে যিনি পড়াচ্ছেন তার থেকে যে পড়ছে তার স্থিতি খুব ভালো থাকে। বাবা তো প্রত্যেককে জানেন, তাই না? বাচ্চারা তোমরাও জানতে পারো, নিজের অন্তরে দেখতে হবে যে আমার মধ্যে কি দুর্বলতা আছে। মায়ার বিঘ্ন থেকে দূরে থাকতে হবে, তার মধ্যে ফেঁসে যেও না। যে বলে মায়া খুব শক্তিশালী, আমি কিভাবে জ্ঞান মার্গে চলব, যদি এইরকম চিন্তা করো তবে মায়া একদম কাঁচাই খেয়ে নেবে। হাতিকে এক বৃহৎ কুমির গিলে ফেলেছিল। এটা এখনকারই কথা, তাই না? ভালো ভালো বাচ্চাদেরকেও মায়ারূপী বৃহৎ কুমির একদম গিলে খেয়ে নেবে। নিজেকে তখন রক্ষা করতে পারবে না। নিজেরাও মনে করে যে আমরা মায়ার আঘাত থেকে মুক্ত হতে চাই, কিন্তু মায়া ছাড়তে চায় না। তারা বলে যে, বাবা মায়াকে বলো এইভাবে আমাকে যেন না ধরে রাখে। আরে এটা তো যুদ্ধের ময়দান, তাই না? যুদ্ধক্ষেত্রে কি এইরকম ভাবে প্রতিপক্ষকে বলা যায় যে আমাকে হারিয়ে দিও না? কিংবা ম্যাচ খেলার সময় কি বলতে পারবে যে আমাকে বল দিও না? তারা সঙ্গে সঙ্গেই বলবে যে যুদ্ধক্ষেত্রে এসেছ তো লড়াই করো, তো মায়া তোমাদের সামনে অনেক বিঘ্ন ঘটাবে। তোমরাও অনেক উঁচু পদ প্রাপ্ত করতে পারো। ভগবান পড়াচ্ছেন কম কথার বিষয়। এখন তোমরা উন্নতি করছো পুরুষার্থের নম্বর অনুসারে। প্রতিটি বাচ্চার মধ্যে এই শখ রাখতে হবে যে আমি আমার ভবিষ্যতের জীবনকে হীরের মতো তৈরি করব। বিঘ্নগুলিকে বিনাশ করতে থাকো। যে করেই হোক বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতেই হবে। তা না হলে তো আমি কল্পকল্পান্তর ধরে ফেল হতেই থাকব। মনে করো কোনো ধনী ঘরের বাচ্চা যদি এখানে আসে, তখন তার লৌকিক বাবা যদি তাকে এই পড়াশোনা করতে বাধা দেয়, তখন সেই বাচ্চা তার বাবাকে বলবে যে আমার এই লক্ষ টাকা দিয়ে কিছুই হবে না, আমাকে তো অসীম জগতের বাবার থেকে বিশ্বের রাজপদ নিতে হবে। এখানকার এই লক্ষ কোটি টাকা তো সব ভস্মীভূত হয়ে যাবে। কারো ধন মাটিতে মিশে যাবে, আবার কারোর ধন সম্পত্তিতে তো আগুন লেগে যাবে। সমগ্র সৃষ্টিরূপী জেলখানাতে আগুন লেগে যাবে। এই সমগ্র দুনিয়া হল রাবণের লঙ্কা। তোমরা সবাই হলে সীতা। এখন রাম এসেছেন। সমগ্র পৃথিবীটি হল একটি দ্বীপ। এই সময়কেই বলা হয় রাবণ রাজ্য। বাবা এসেছেন রাবণ রাজ্যকে বিনাশ করে রামরাজ্যের মালিক বানাতে। তোমাদের অন্তরে তো অনেক খুশি থাকা চাই। বলাও হয় যে অতীন্দ্রিয় সুখ জানতে চাও তো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো। তোমরা প্রদর্শনীতে নিজেদের সুখ অনুভবের কথা বলো, তাই না? আমরা ভারতকে স্বর্গ বানাচ্ছি। বাবার শ্রীমতে চলে বাবার সেবা করছি। যত যত শ্রীমতে চলবে ততই তোমরা শ্রেষ্ঠ হবে। তোমাদেরকে মতামত দেওয়ার জন্য অনেকে আসবে, এই জন্য তাদেরকে চিনতেও হবে, আবার সতর্ক থাকতে হবে। কখনো কখনো মায়া গুপ্তভাবে প্রবেশ করে। তোমরা বিশ্বের মালিক হতে চলেছ, এই জন্য অন্তর থেকে তোমাদের অনেক খুশি হওয়া চাই। তোমরা বলো যে বাবা আমরা আপনার থেকে স্বর্গের অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছি। সত্যনারায়ণের কথা শুনে আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী তৈরি হচ্ছি। তোমরা সবাই হাত ওঠাও আর বলো যে বাবা আমরা আপনার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করেই ছাড়ব, না হলে তো আমরা কল্পকল্প সবকিছু হারাতেই থাকব। যে কোনো বিঘ্নই আসুক না কেন আমরা তাকে উড়িয়ে দেব, এতটাই বাহাদুরি দেখাতে হবে। পূর্বকল্পেও তোমরা এরকমই বাহাদুরি দেখিয়েছিলে, তাই না? যার কাছ থেকে এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে তাকে কি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়? কেউ তো খুব ভালোভাবে স্থিত হয়ে গেছে, কেউ তো আবার ভাবন্তি হয়ে যায়, অর্থাৎ বাবাকে ছেড়ে চলে যায়। ভালো ভালো বাচ্চাদেরকে মায়া খেয়ে নেয়।
অজগর সাপ তাদেরকে একদম গিলেই খেয়ে নেয়। এখন বাবা অনেক ভালোবাসা সহকারে তোমাদেরকে বোঝাচ্ছেন যে, হে বাচ্চারা, আমি এই পতিত দুনিয়াকে পাবন বানাতে এসেছি। এখন পতিত দুনিয়ার মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। এখন আমি তোমাদেরকে রাজাদেরও রাজা বানাচ্ছি, পতিত রাজাদেরও রাজা। সিঙ্গেল মুকুটধারী অর্থাৎ কেবল মণিরত্নের মুকুটধারী রাজারা, ডবল মুকুটধারী অর্থাৎ হিরে খচিত মুকুট আবার পবিত্রতার প্রকাশের মুকুটধারী রাজাদের সামনে মাথা নত করে অর্ধেক কর্প পরে যখন এদেরও পবিত্রতা উড়ে যায়, তখন রাবণ রাজ্যে সবাই বিকারী আর পূজারী হয়ে যায়। তাই এখন বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে, কোনো ভুল কাজ করো না, বাবাকে ভুলে যেও না, ভালোভাবে পড়াশোনা করো। প্রতিদিন ক্লাসে উপস্থিত না হতে পারলেও বাবা সেটারও ব্যবস্থা করে দেবেন। 7 দিনের কোর্সটা ভালো করে বুঝতে পারলে মুরলিও সহজে বুঝতে পারবে। যদি অন্য কোথাও যেতেও হয় তথাপি 2টি শব্দ মনে রাখবে, এটাই হলো মহামন্ত্র। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। দেহ অভিমানে আসার কারণেই কোনো বিকর্ম বা পাপ কর্ম হয়ে যায়। বিকর্ম থেকে বাঁচার জন্য বুদ্ধির প্রীতি এক বাবার সাথেই রাখতে হবে, কোনো দেহধারীদের সাথে নয়। একের সাথেই বুদ্ধির যোগ রাখতে হবে। অন্তসময় পর্যন্ত বাবাকে স্মরণ করলে কোনো বিকর্ম হবে না। এটা হলো নষ্ট হয়ে যাওয়া দেহ, এর অভিমান ছেড়ে দাও। নাটক সম্পূর্ণ হতে চলেছে। এখন আমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। এটা হলো পুরানো আত্মা, পুরানো শরীর। এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, তারপর তো শরীরও শতপ্রধান পেয়ে যাবে। আত্মাকে শতপ্রধান বানাতে হবে, এই উদ্বেগ যেন সর্বদা থাকে। বাবা শুধু বলছেন যে, মামেকম স্মরণ করো, ব্যাস এটাই মাথায় রাখো। তোমরাও বলো, তাই না বাবা, আমরা পাশ হয়েই দেখাবো। তোমরা জানে যে ক্লাসের সবাই স্কলারশিপ পায় না, তবুও পুরুষার্থ তো সবাই করে, তাই না? তোমরাও বুঝে গেছো যে আমাদেরকে নর থেকে নারায়ণ হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। কম পুরুষার্থ করব কেন? কোনো বিষয়ে চিন্তা নেই। উত্তরাধিকারীরা কখনো চিন্তা করে না। কেউ কেউ বলে যে, বাবা, অনেক তুফান, স্বপ্ন ইত্যাদি আসে, এসব তো হবেই। তোমরা কেবলমাত্র এক বাবাকেই স্মরণ করতে থাকো। এই শত্রুর উপর বিজয়ী হতেই হবে। কোনো সময় এমন এমন স্বপ্ন আসবে যেটা তোমাদের চিন্তনেও ছিল না, এইরকমও বিঘ্ন আসবে। এই সব হলো মায়া। আমরা এখন মায়ার উপর জয় প্রাপ্ত করছি। অর্ধেক কল্পের জন্য শত্রুর থেকে রাজ্য কেড়ে নিচ্ছি, আমাদের কোনো চিন্তা নেই। বাহাদুর অর্থাৎ সাহসী ব্যক্তি কখনো বাকচাতুরি করে না। জয় নিশ্চিত জেনে খুশিতে লড়াই করতে যায়। তোমরা তো এখানে অনেক আরামে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। এই ছিট নোংরা শরীরকে ত্যাগ করতে হবে। এখন তোমরা সুইট সাইলেন্স হোমে যাচ্ছ। বাবা বলছেন, আমি এসেছি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। অপবিত্র আত্মা সেখানে যেতে পারবে না। এটাই হলো নতুন কথা। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার।